বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দিল্লির জবাব পেলে হাসিনাকে ফেরাতে পরবর্তী পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে সেটির উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই চিঠির জবাব এখনও আসেনি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন। এরপর জানাবো, সন্ধান মিলেছে নিখোঁজ সহ সমন্বয়ক খালেদের। 4 দিন ধরে নিখোঁজ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে। গত রাত 11টার সময় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেছেন। পরে শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যায়। জানাবো, হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বলেন শেখ হাসিনার ছেলে জয়। নিজের পরিবারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জানাবো, হুমকিতে পদ্মা সেতু সহ তার ডান তীররক্ষাবাদ। শরীয়তপুরের জাজিরা এবং নড়িয়া উপজেলার পদ্মা নদীতে চলছে অবাধে বালু উত্তোলন। রাত হলেই পদ্মা নদীতে শুরু হয় অবাধে বালু উত্তোলনের মহোৎসব। হুমকির মুখে পড়েছে পদ্মা সেতু সহ জাজিয়া নড়িয়ার ডান তীররক্ষাবাদ। এদিকে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলা, বহু হতাহত। আফগানিস্তানের ভেতরে নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি তালেবান টিটিপি একাধিক সন্দেহভাজন আস্তানায় বিমান হামলা চালিয়েছে। আজ দেশটির 4 জন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে বিষয়টি। খবর আরব নিউজের। এবং সর্বশেষ জানাবো, ভারতের 5 সেনা নিহত। ভারতের শাসিত জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় মঙ্গলবার 24শে ডিসেম্বর একটি সেনাবাহিনীর ট্রাক রাস্তা থেকে পিছলে 300 ফুট গভীর খাদে পড়ে যায়। এতে 5 জন সৈন্য নিহত হয়েছে, আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দিল্লির জবাব পেলে হাসিনাকে ফেরাতে পরবর্তী পদক্ষেপ, বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে সে চিঠির উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে ওই চিঠির জবাব এখনো আসেনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন। আরেক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, স্বাভাবিক সময়ের মধ্যে চিঠির জবাব না এলে ভারতকে তাগাদা পত্র দেয়া হবে। তবে স্বাভাবিক সময় কতটুকু জানতে চাইলে মুখপাত্র সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি। তিনি বলেছেন, আমরা অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করছি। এর স্বাভাবিক সময় ব্র্যাকেটিং করার কোনো সুযোগ নেই। এসব ক্ষেত্রে কখনো কখনো কোনো বিষয় বছরের পর বছর লেগে যেতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান স্ট্যাটাস কি ভারত সরকার তা জানিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এ বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব এ নিয়ে উত্তর দিয়েছেন। এটি নিয়ে আমার কমেন্টস করার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ নিয়ে মন্তব্য জানতে চাইলে মুখপাত্র বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে নিয়মিত যোগাযোগ রাজনৈতিক প্রতিক্রিয়ার একটি অংশ। এখন টেলিফোনে যোগাযোগ করতে পারে, এটা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্ব নেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন এবং ফোনালাপে উভয় নেতা ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সন্ধান মিলেছে নিখোঁজ সমন্বয়ক খালেদের। 4 দিন ধরে নিখোঁজ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে। মঙ্গলবার 24শে ডিসেম্বর রাত 12টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেছেন। পরে হলের শিক্ষার্থীরা তাকে কক্ষে নিয়ে যায়। তবে গত 4 দিন তিনি কোথায় ছিলেন বা কার সঙ্গে ছিলেন তা এখনও বলেননি। এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ 2019-20 সেশনের শিক্ষার্থী আহসান হাবিব ইমরোজ বলেন, খালেদ ভাই মাত্রই হলে ফিরছেন। তিনি তার রুমেই আছেন। সে আপাতত চুপচাপ রয়েছে, কোনো কথা বলছেন না। আপাতত ফ্রেশ হয়ে নিক, তারপর আমরা জানতে পারবো সবকিছু। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে, 4 দিন ধরে নিখোঁজের পর ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ছাত্র আন্দোলনের নেতা খালেদ হাসান 4 দিন পর ফেরত এসেছেন। তিনি অসুস্থ আছেন বলে জানিয়েছে তার সহপাঠীরা। তিনি সুস্থ হলেই বলতে পারবেন এতদিন তিনি কোথায় ছিলেন। হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন জয়। নিজের পরিবারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজের এক পোস্টে তিনি দুর্নীতির বিষয়ে কথা বলেছেন। সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না, এর থেকে অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে 30 বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছে। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকা দাবি করা হচ্ছে তার ধারে কাছেও আমরা কখনো যাইনি। এ সময় তিনি বলেছেন, $10 বিলিয়ন প্রকল্প থেকে $1 বিলিয়ন সরানো সম্ভব নয়। আবার লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশন দুদককে চ্যালেঞ্জ করছি এই কথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত। অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালাতে ব্যর্থতা, আইনের শাসনের অভাব এবং অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমনপীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়। হুমকিতে পদ্মা সেতু সহ ডান তীর রক্ষাবাদ। শরীয়তপুরের জাজিরা এবং নড়িয়া উপজেলা পদ্মা নদীতে চলছে অবাধে বালু উত্তোলন। রাত হলেই পদ্মা নদীতে শুরু হয় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। হুমকির মুখে পড়েছে পদ্মা সেতু সহ জাজিরা নড়িয়া ডান তীর রক্ষাবাদ। এরই মধ্যে 100 মিটার ভাঙ্গন দেখা দিয়েছে। জাজিরা উপজেলার নাওডোবা 0 পয়েন্টের বেড়িবাঁধ নদীতে চলে গেছে পাইনপাড়া আহমেদ মাঝিকান্দির গ্রামের মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ 3 শতাধিক বসতভিটা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, পরিকল্পিতভাবে ড্রেজিংয়ের কারণে যে কোনো সময় বদলে যেতে পারে নদীর গতিপথ। স্রোত এসে আঘাত আনতে পারে পদ্মা নদীর ডান তীর রক্ষাবাদে। শরীয়তপুর জেলার পদ্মা নদীর মতো বড় বড় নদী দ্বারা বেষ্টিত প্রমাত্তা পদ্মার ভাঙ্গনে বিভিন্ন সময় বিলীন হয়েছে হাজার হাজার বসতবাড়ি, ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা। নড়িয়ার ভাঙন রোধে পদ্মা নদীর ডান তীর রক্ষাবাদটি নামে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। জাজিরা এবং সখীপুরে চলমান রয়েছে আরও 2টি প্রকল্প। পদ্মা নদীর ডান তীর রক্ষাবাদের অপর প্রান্ত থেকে নড়িয়া উপজেলার কেদারপুর, সাধুরবাজার, চরাত্রা, ভেদরগঞ্জ উপজেলার কাছিকাটা ইউনিয়নের সীমানায় এবং জাজিরা উপজেলার কুণ্ডেচর, বাবুরচর এবং সিডারচর এলাকা থেকে প্রতিনিয়ত রাতে নদী থেকে ড্রেজার দিয়ে বালু কেটে বলগেট জাহাজে ভরে দিচ্ছে একটি প্রভাবশালী মহল। নড়িয়া জাজিরা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে প্রায় 50টি খননযন্ত্র দিয়ে চলে নদী থেকে বালু উত্তোলনের কাজ। এক একটি ড্রেজার প্রতি রাতে 75,000 থেকে 1 লাখ ঘনফুট বালু উত্তোলন করে। বলগেট জাহাজের লোড দিয়ে প্রতি ফুট বালু বিক্রি করা হয় প্রায় 1.5 থেকে 2 টাকা দরে। বলগেট জাহাজে করে এই বালু জেলা এবং জেলার বাইরে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এই বালুই এলাকায় ভিটি বালু নামে পরিচিত। বিভিন্ন নিচু এলাকা ভরাটের কাজে ব্যবহার করা হয় এই বালু। ভরাটের কাজে এর চাহিদা বেশি হয়। প্রভাবশালী একটি মহল নদীর বালু বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অনুসন্ধান থেকে জানা গেছে, প্রতিদিন রাত নেমে এলেই তীররক্ষাবাদ বরাবর নড়িয়া উপজেলার কেদারপুর, সাধুরবাজার, চরাত্রা, নওপাড়া, ভেদরগঞ্জের
কাছিকাটা জাজিরা কুণ্ডেরচর বাবুরচর ও সিডারচর এলাকায় মাঝ পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব। প্রায় 50টি ড্রেজার দিয়ে নদী থেকে বালু তুলে বলগেট জাহাজে করে দেশের বিভিন্ন অঞ্চলে তা বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র।